মধ্যে আমার নিবেদন। আজকে প্রশ্নগুলো খুব ভালো হয়েছে। হরিলীলামৃত থাকতে কেন আবার গুরুচাঁদ চরিত মহানন্দ হালদার লিখেছে। আর হরিচাঁদ গুরুচাঁদ দুইজনেরই বাবা কয়, বাবার ছেলে তো ভাই হয়। হরিচাঁদ যদি বাবা হয় তাহলে তার ছেলে কি হয়? দাদা হবে। তা তোমরা এই সম্পর্ক বোধ হারাইছো কেন? 2 নম্বর প্রশ্ন করেছে যে গৌরাঙ্গই যখন হরিচাঁদ হয়ে এসেছে, তার গোসাই লিখেছে, মেনে নিলাম, কিন্তু আসে আবার একটা মতুয়া নাম, নূতন নাম দিল কেন? রাম এসেছিল, রাম ভক্ত তৈরি করল, কথা বলে না কেউ। কৃষ্ণ এসেছিল, কৃষ্ণ ভক্ত। গৌরাঙ্গ এলো, সেও কৃষ্ণ ভক্ত, সৃষ্টি করে গেল বৈষ্ণব সম্প্রদায়। যে হরিচাঁদ ঠাকুর যদি সেই গৌরাঙ্গই হরিচাঁদ হয়, তাহলে এই রাম ভক্ত থাকলো না, কৃষ্ণ ভক্ত থাকলো না, গৌর ভক্ত থাকলো না, হয়ে গেল মতুয়া। মানে একটা কায়দার প্রশ্ন। কিন্তু এই ঝামেলাটা বাঁধালো কেন? মতুয়া নাম না দিয়ে যদি কৃষ্ণ ভক্ত কিংবা হরি ভক্ত এটা বলতো, আমরা হরি ভক্ত, তাহলে কিন্তু আর এই মতুয়া বৈষ্ণবে গন্ডগোলটা থাকতো না। মতুয়ারা ভাবে যে আমরা আলাদা, এদিক বৈষ্ণবরা ভাবে ওরা আলাদা, আমরা আলাদা, এই নিয়ে নাকি মোটে মেশে না, কেউ কারো সঙ্গে ঘেঁষে না। তাহলে এই গন্ডগোল বাঁধাবার জন্য গৌরাঙ্গ হরিচাঁদ হয়ে আইছিল নাকি? তাহলে আমরা তো একই সনাতন ধর্মের মানুষ। কি সুন্দর প্রশ্ন করেছে। 3 নম্বর প্রশ্ন করেছে যে কোন অবতারে পাগল নাই। আর এই জায়গা সব পাগল, হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, বিচরণ পাগল, দারিক পাগল, সব পাগলের মেলা। তোমার একটা কথা বলি কি, জাগতিক জগতের সম্পর্ক আর আধ্যাত্মিক জগতের সম্পর্ক এক হয় না। আমরা যখন কালী পূজা দেখতে যাই বা কালী মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করি, আমি গেলাম, আমার ছেলে নিয়ে গেলাম, মা সবার মঙ্গল করো, তাহলে মা কালীরে আমি কি বললাম? মা বললাম। সেই বিচার করতে গেলে আমার ছেলে কবে না ঠাকুর মা কালী সবাইরই ভালো রেখো। বাবার যদি মা হয় তাহলে কালী আমার ছেলে ঠাকুর মা হবে না? কি কথা কর না? বিচারে তাই হয় না? তোমরা 14 পুরুষ ধরিয়ে কালীরে মা কই আসতেছ কেন? জবাবটা দিও। তোমার মা, তোমার বাবার মা, তোমার ঠাকুর দাদার মা, তার বাবার মা, তার বাবার মা, তার বাবার মা, তার বাবার মা, তোমার ছেলে সবার মা কেন? এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের ব্যাপার না? গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, এই জন্য এটা বুঝতে হবে যে কোন জগতে গিয়ে বাবা বলা হয়। তবু আরো এর মধ্যে তত্ত্ব আছে, সেগুলো আমি বলবো। একটা গানের মধ্যে আগে যাই। আর তুমি পাগল তোমার চোখে পড়ে নাই? বলেন তো আমাদের সনাতন ধর্মে প্রথম পাগল কে ছিল দেখি? কেউ বলতে পারেন কিনা? আদি পাগল কে? কেউ বলতে পারবেন না? আদি পাগল কে? হ্যাঁ, পাগলা ভোলা। তো উনি খুঁজিয়ে পায় না, পাগলা আর নাই কেউ। হ্যাঁ, তাহলে প্রথমেই তো শিব ঠাকুর হরি নামে পাগল হয়েছিল, এই জন্যই তার পাগলা ভোলা নাম হলো নাকি? না, ওনার সেটা চোখে পড়ে নাই। একজন টাকা ওলাত নেছে, টাকা দেয় না, তা যে টাকা পাবে সে আজকে ভোরবেলায় গেছে, মাঘ মাসে শীতের রাত, ওই সময় যে টাকা নেছে সে কেবল প্রস্রাব করে বাইরের যে ঘরে শুতে গেছে, আরো দেখে ফেলিছে আজকে ধরেছি। এবার ও দেখছে যে পাওনা দাঁড়াইছে, ওর ছেলেরে কয় ও আসলি কবি বাবা বাড়ি নাই। আরো তাড়াতাড়ি যে শুয়ে পড়িছে, বিগেত খানে ঠ্যাং বেরোয় রইছে আর লেপ দিয়ে সব টুক ডাকিছে। আর ও একেবারে হুড়মুড় করে ঢুকে ওর ছেলে বলছে তোর বাবা কই? কয় বাবা বাড়ি নাই। কি বাবা বাড়ি নাই? ঘরে ঢুকে কয় বাবা বাড়ি নাই। ওই যে ঠ্যাং কার? কয় ও খালি ঠ্যাং, বাবা নাই। খালি ঠ্যাং,
খালি শিব, পাগল নাই, তাই না? আজকে শিবরাত্রি, সেই শিবই আমার পতিত পাবন গুরুচাঁদ। আমি সেই চরণে আগেই প্রণাম করেছি, বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তি, সত্যভামা। বলা মহেশ্বর তুমি সবাইকে সুস্থ রেখো। আমি গানটা গাচ্ছি, আগে আমি পাগল তত্ত্বটা নিয়েই ধরি। ছাটা লাগাও। আমি যে আলোচনাগুলো করব খুব লক্ষ্য করে শুনবে। ইষ্টকে পেতে হলে পাগল আপনাকে হতেই হবে, পাগল আপনাকে হতেই হবে। আকাঙ্ক্ষিতকে পাবার জন্য সবাই পাগল হয়। রে ওই মাইয়েটার জন্য এরকম পাগল হয়েছিস, আর মাইয়ে নাই জগতে, কয় না? খাওয়া থাকে না, নাওয়া থাকে না। আমার আকাঙ্ক্ষিতকে আমি চাই। লাগেনি হরি বল। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। আমার মনে পড়ে রোগ হয়েছে সই, আমার মনে পড়ে রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। আপনি কৃষ্ণ ভক্ত হন, রাম ভক্ত হন, কালী ভক্ত হন, শিব ভক্ত হন, আপনার ইষ্টকে পেতে গেলে আপনাকে পাগল হতে। মামা, মা আমার কথাগুলো শোনেন। পাগল দুইবার হয়, একবার পাবার জন্য পাগল হয়, আর একবার পেয়ে গেলে পাগল হয়। আমি নদী দিয়ে দিচ্ছি উদাহরণ, শোনেন আপনারা ভক্তগণ। নদী কোথায় ছিল? এই যে জল, সাগর তার উৎস। এই সাগরের জল বাষ্প হয়ে বাতাসে মিশে গিয়ে সেই বাষ্প হিমালয়ে চলে যায়, সেখানে গিয়ে বরফ জমা, ওটা গলে গলে সমস্ত নদীর উৎস কিন্তু হিমালয়। ওখান থেকে সেই জলের আকাঙ্ক্ষা জাগে, আমি যেখানে ছিলাম সেখানে যাও। কোথায় ছিলাম? আমি সাগরে ছিলাম। যদিও নদীর বিভিন্ন নাম থাকে, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, পশর, খড়িয়া, মাতলা, বিভিন্ন নাম। এই নদী সাগরকে পাবার জন্য চলে নিরবধি। কার বাড়ি ভেসে যাবে সেদিকে সে লক্ষ্য করে না, সে কিন্তু আপন মনে সাগরের সনে মিলনের বাসনা নিয়ে চলে। যাতে বন্যাও হয়, মানুষ মারা যায়। এই যে পাগল হয়ে চল,
যখন সেই নদী গিয়ে সাগরে পৌঁছায়, সাগরে পৌঁছাবার সঙ্গে সঙ্গে সাগরের ঢেউয়ের সঙ্গে তরঙ্গের সঙ্গে মিশে গিয়ে আবার পাগল হয়। আমরা যারা জীব, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম সেই পরম ব্রহ্ম সাগরে। ছোট ছোট বাজার, ছোট ছোট পরম ব্রহ্ম সাগরে আমরা সবাই ছিলাম। প্রত্যেকটা জীব এক একটা নদী মনে করুন। যখন আকাঙ্ক্ষা জাগে, আমি ছিলাম কোথায়, আমি যাব কোথায়, আমি যেখানে ছিলাম সেখানে যেতে চাই, সেই পরম ব্রহ্ম আনন্দময়। এই জন্য তাকে সচ্চিদানন্দ বলা হয়। কৃষ্ণ বলুন, রাম বলুন, হরি বলুন, যাই বলুন না কেন, এই নামগুলো আমাদের দেওয়া। সে একটাই মহাশক্তি। আলাদা আল্লাহ, আলাদা হরি, আলাদা কৃষ্ণ, এইগুলো কিছু নাই। আলাদা গড, একই মহাশক্তি, ভিন্ন ভিন্ন নামে প্রকাশিত হয় ধরাধামে। যখন এই জীবাত্মার আকাঙ্ক্ষা জাগে, আকাঙ্ক্ষা জাগলে তখন গুরুর আশ্রয় নেয়। কিভাবে আমি সেখানে পৌঁছাবো? গুরু তাকে তখন ক্রিয়া দেয়, এইভাবে তুমি ক্রিয়া কর্ম করো। যদি কেউ সত্যি সত্যি ঈশ্বরকে চায়, আমি চাই সেই পরম ব্রহ্ম শ্রীহরি পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্মের সঙ্গে আমি মিলন হব, তখন সে উদগ্র আগ্রহ নিয়ে ছুটে চলে। তখন তার খাওয়ার দিকেও লক্ষ্য থাকে না, স্নান করার দিকেও লক্ষ্য থাকে না, ভালো বিছানায়ও কে কোন বিছানা দিয়েছে গাছতলায় পড়ে আছে, কবে দাড়ি চুল হয়ে যায় সে কাটারও আর খেয়াল থাকে না। একটা গামছা পরে কাটনার চুল, একটা লেংটি পরে গাছতলায় বসে থাকে। এই যে যে ভাবটা, তাকে পাবার জন্য আমার অশ্বিনী গোসাই গানের মধ্যে একেবারে বিচার করে বলে গেছে। এই জন্য মতুয়ারা যখন যায় হরিবল বলতে বলতে এক লক্ষ্যে হরিবল 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 হরিবল। দেখেছেন কি পাগলা ভাব? এই গানের মধ্যে দিয়ে সব বলা আছে। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়নে দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরের বাহির হয়েছি। আমার মন পোড়ায় রোগ হয়েছে সই, ওই আমার মন পোড়ায় রোগ হয়েছে আমি সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। আমি জানি না কয়জন সত্যি সত্যি তাকে পাবার জন্য পাগল। আমি জানি না। বেশিরভাগ মানুষ পার্থিব জগতের কোনো আকাঙ্ক্ষা, কামনা, বাসনা নিয়ে ঠাকুরের পূজা দেয়। কারো ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে চায়। কারো ব্যবসা বাণিজ্য ভালো হয় না, ব্যবসা বাণিজ্যের জন্য মানত করে। কারো মেয়ে বিয়ে হয় না, ঠাকুর যেন আমার মেয়েটা বিয়ে হয়। কিন্তু ঠাকুর তোমাকে চাই, তুমি আমাকে দেখা দাও। আমি জানি না এই ভাব কয়জনের মধ্যে। বোঝা যাচ্ছে কি? আমার কথা বুঝতে পারছেন? এই জন্য বিশ্ববিখ্যাত গায়ক মান্না সাহেব তিনি বলেছেন, কতটা চোখের জল ফেলেছো যে ভালোবাসবে।
পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে? কপটা চোখের জল ফেলেছ, হে ঠাকুর আমাকে দেখা দাও, হে কৃষ্ণ আমাকে দেখা দাও, হে হরিচাঁদ আমাকে দেখা দাও। আমাদের বহিরঙ্গীয় বেশ, কিন্তু সেই ভাবের আবেশ তার খুব অভাব। বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিনতে, কটা ফ্যামিলিতে গভীর রাত্রিতে সবাই মিলে বসে এসব আলোচনা হয়, বাবারে সবাইকে একদিন চলে যেতে হবে, আমাদের পূর্বপুরুষ যেমন এসেছিল চলে গেছে, আমরাও থাকতে পারবো না। বাবা যেখান থেকে এসেছিলাম তারই তো সম্পদ সব ভোগ করে গেলাম, আকাশ বাতাস আগুন জল মাটি সব তার সৃষ্টি। তার দেখা না পেলে মানব জীবন বিফলে যায়। তোমরা যে যা করো তার জন্য দুফোঁটা চোখের জল পেল, হে প্রভু। তাহলে এই রোগটা কেমন? মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। আরে কোথায় যাব, কার কাছে গিয়ে আমি আমার এই জাল ছিল? একমাত্র যদি সেই ভাবের মানুষ কাউকে পায়, তখন তারে জড়িয়ে ধরে ধুলায় গড়াগড়ি দেয়, হরি বল হরি বল। মন পোড়ার রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। হয়ে পাগল পড়া মাতুলার হয়ে পাগল পারা মাতোয়ারা আমি কুলের ভয় ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি, আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। এ বড় কঠিন ব্যারাম, এই ব্যারাম যার হয়েছে, পৃথিবীতে এমন কোন ডাক্তার নাই তাকে কোন ওষুধ দিয়ে আরাম করতে পারে। কোন ওষুধে এই বিরহ ব্যারাম সারে না। এই ব্যারামে যাকে একবার ধরেছে, আমি আমার সেই ফেরা হারানো দেশ হারানো মানুষ আমি ফিরে যাই। তাকে আপনি কিছু দিয়ে ভুলাতে পারবেন? দালান কোঠা পাকা বাড়ি অট্টালিকা বিষয় সম্পত্তি, সে সবকিছুর মধ্যে থাকলেও তার মধ্যে দিয়ে তার মন থাকে তার শ্রীহরির রাঙা পায়, শ্রীকৃষ্ণের রাঙা পায়, যে যার ভজন করে। এই জন্য আমার তারক গোসাই লিখেছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। কত বড় সাম্যবাদী কথা, কোথাও পাবেন না পৃথিবীতে এই কথা। যারা মুসলমান তারা বলবে আমার আল্লাহ সর্বশক্তিমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এই আল্লাহকে যারা অবিশ্বাস করে তারা কাফের। কি মাতুব্বরি কথা। জান কৃষ্ণ ভক্তদের মধ্যে তারা বলবে, কি বলবে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণ, আমাদের কৃষ্ণই একমাত্র সর্বশ্রেষ্ঠ। এই যে হচ্ছে গন্ডগোল বাঁধানো কল স্পষ্ট। যারা কালী ভক্ত তারা কবে জয় তারা, চুপ করে থাক। এই আমার মায়ের শক্তি ছাড়া তোর একজনও চলতে পারে না। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। জানো না এই যে গন্ডগোল বাঁধা কল, কিছু কিছু মতুয়ারা আছে তারাও কবে এই চুপ কর, আমার বাবা হরিচাঁদ, তার উপরে কেউ নাই। তাহলে তারক গোসাই লাগলো
যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর। কৃষ্ণ ভক্ত হয়েছ, হও, ওতেই ভক্তি রাখো। তাই বলে আর একজন ছোট সেটা ভাববা কেন? হরিভক্ত হয়েছ, হও, তাতেই ভক্তি রাখো, আর কিচ্ছু করা লাগবে না। তাই বলে আর একজন ছোট এটা ভাববা কেন? তুমি ছোট বড় মাপার কেডা? তুমি দেখছো কৃষ্ণকে আর হরিকে, রামকে, আল্লাহকে, গডকে দেখিছো যে তুমি ছোট বড় কও? এই যে তিনজন মানুষ বসা আছে, আমি তিনজনকে দেখতে পাচ্ছি কে ছোট আর কে বড়। নদী যখন সাগরে সব মিশে যায়, সাগরের থেকে নদী বেছে বের করা যায়? যেদিন তুমি সাধনার পরিসমাপ্তিতে সেই আনন্দ ধামে চলে যাবে, দেখবে আল্লাহ, হরি, গড, ভগবান কৃষ্ণ, কালী একাকার হয়ে গেছে এক মহাশক্তি আনন্দময়। কি বল, এই ভেজাল করতে করতে শেষ। গন্ডগোল থামাবেন কি করে? আর এই ভেজালের মূল হচ্ছে সব ধর্মের গুরু, যারা ধর্মকে না জেনে গুরুগিরি ব্যবসা করে খায়। তারা ভাবে আমার এই গণ্ডিবদ্ধ চিন্তাধারার মধ্যে যদি ওদের ধরে না রাখতে পারি, আমার ব্যবসা টিকবে না। বুঝতে পারছেন কি বলছি? এরা যদি প্রত্যেক গির্জা বলেন, মসজিদ বলেন, মঠ মন্দির বলেন, তার গুরু গোসাইরা যদি বক্তব্য রাখে, আমি যেভাবে রাখছি, ওরে তোরা ঝগড়া করিস না, যার যাতে ভক্তি আসে সে তাকে ভক্তি কর, এক আলাদা কিছু নাই। যেদিন তোদের সাধনার পরিসমাপ্তি হবে বুঝতে পারবি, সেই এক আনন্দময় জগতে সবাই যাবে রে। একজন কেউ গতি শুনছেন? টোন বেশি আছে। জীবনে কেউরি গতি শুনছে? হরিলীলামৃত খানার মধ্যে আমার তার উৎসাহ, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। তাই যে কৃষ্ণ ভজন যে করো, কৃষ্ণকেই নিয়ে থাকো, আপত্তি নাই। কৃষ্ণ বলে কান্দো, দিনরাত কৃষ্ণ বলে কান্দো, ওই কৃষ্ণ হয়ে তোমার কাছে দেখা দেবে। যে হরিচন্দ্রের ভক্ত, হরি বলে কান্দো, যেদিন পাবা ওই হরি রূপে দেখা পাবা। ওই হরির মধ্যেই কৃষ্ণ, হরির মধ্যেই রাম, হরির মধ্যেই কালী, সব দেখবা, আলাদা থাকবে। এ বড় কঠিন বেড়া, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, আমি মরণে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধ গেল সাই, ও হরি চিন্তামণি ঔষধ দিল তাহলে পরাণে বাঁচি আমি, তাহলে পরাণে বাঁচি আমি, কি আমাতে আছি হরিচাঁদের রূপে মরণ দিয়ে ঘরে ঘরের বাহির হয়েছি। কি সুন্দর লিখেছেন। একবার বনগাঁ শ্রীপল্লীতে বৈষ্ণব চূড়ামণি মহানামব্রত ব্রহ্মচারীজি এসেছিলেন, আজ থেকে 42 বছর আগে। ছোট যেখানে এখন বড় হরি মন্দির রয়েছে, ওই পাড়াটায় আমি দেখতে গেলাম। গিয়ে দেখলাম সোনার মানুষে একেবারে শিশুর মতো আনন্দময়, আনন্দের সাথে যুক্ত হচ্ছে। আমি দেখেই বুঝতে পারছি চোখের পানকেই কথা কই দেবে। আমি প্রণাম করলাম, তার এক অন্তরঙ্গ ভক্তর কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই যে মালা থলি যে ওনার গলায় ঝুলতিছে, মালা থালা তো উনি জপেও না, উনি কোনোদিন পাগল হয়েছিল? হ্যাঁ, কেউ জানে না, অন্তরঙ্গ কয়জন জানে। কোথায়? বলে লালগোলার আগে জিয়াগঞ্জ, তার পাশে কাল মেঘা গ্রামে ওনার ছোট্ট একটা আশ্রম আছে।
উনি ওখানে 6 বছর পাগল হয়েছিল, উলঙ্গ অবস্থায় শুধু ঘরের মধ্যে হা কৃষ্ণ বলে কাঁদত। কোনো বসন করা ছিল না, মুখ ঘষে ঘষে রক্ত বেরোয় যেত। দেখা দাও, দেখা দাও। অন্তরঙ্গ দুজন মানুষ শুধু তাকে কিছু খাবার দেওয়া, ওখান থেকেই উনি কৃষ্ণ দর্শন পেয়েছেন। পাগল তোমার হতে হবে, অত সোজা না ভগবানের দর্শন পাওয়া। পাগল তোমাকে হতে হবে। এই ভাবটার নামই হচ্ছে মতুয়া ভাব, মাতোয়ারা হয়ে যাওয়া। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পরিণামে এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। যখন এই ডাকতে ডাকতে তোমার ইষ্ট তোমার কাছে এসে দেখা দেবে। সে দেখা দেবে মানে কি? সেই জ্যোতির্ময় আনন্দময় সত্তা, তখন সেই পরমাত্মার তোমার আত্মা একাকার হয়ে যাবে। সারা পৃথিবী জ্যোতির্ময় আনন্দময় দেখতে পাবে, সব জায়গায় তোমার ইষ্ট সর্বময় সে। হরি প্রেম বিচ্ছেদ রোগে বাসি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে চোখে, যে রোগে রোগী হয়েছি। সখী রে সখী রে, হরি প্রেম বিচ্ছেদে রোগে বাসি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগে রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি শরীরে, আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি মনে পোড়া বাউরি সেজেছি, আমি মনে পোড়া বাউরি সেজেছি। আমি আমাকে আছি আরে ঘরের বাহির হয়েছি। এইবার আমার অশ্বিনী কর্তা তাহলে এই ভাবময় অবস্থা থেকে যখন তার রূপ দর্শন হলো, সেই জ্যোতির্ময় রূপ, তখন কি হলো? এতক্ষণ পাবার জন্য পাগল ছিল, এইবার যখন সেই রূপ এসে দাঁড়ালো, সেই রূপ দেখে কি হলো? দেখো একদম পরিষ্কার লেখা, লেগে সেই রূপের ছটা, খসে বলো পঞ্চকাটা, চাঁদকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি আগে যা বলেছি মিশে গেল তো, নদী যাইয়ে সাগরের তরঙ্গে সাঁতার খেল। এই আনন্দের তরঙ্গে তখন সাঁতার খেললে কি হয়? তুমি কৃষ্ণ ভজন করো, তোমারও হবে। যে কালী ভজন করে আনন্দময়ীকে পেয়ে তার ওই হবে, যে হরি ভজন করে তার ওই একই অবস্থা, আনন্দময় হয়ে যাবে সেই মানুষটা, আনন্দময়। তোমার যদি আগুনের মধ্যে পোড়া দেয় তাহলে তোমার দেহটা আগুনময় হয়ে যাবে না কি? কারণ তুমি যদি সেই ব্রহ্মর পরম ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম আনন্দময়ের সঙ্গে তুমি যুক্ত হও, তাহলে তুমিও আনন্দময় হয়ে যাবে না? হরিবল হরিবল হরিবল। লেগে সেই রূপের ছটা, তালে তালে এই তাল পয়লা দিচ্ছে ভাই সেই জায়গা, লেগে সেই রূপের ছটা, খসে পড়লো পঞ্চকাটা, চাঁদকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। এইবার কি হলো? আমি যেদিকে
হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি হরিবল 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 হরিবল। এর চাইতে ভালো করে আর কেউ করতে পারবে না আমার অশ্বিনী কর্তা যা বলে গেছে। কি তাই তো আমরা গুপি বাজাই লাফাই লাফাই খাই কয়জন যে বললো কি কথাগুলো। আমি যেদিকে আমি যেদিকে ফিরাইয়া কিশোর হরিময় জগৎ দেখতেছি, হরিময় জগৎ দেখতেছি আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাহির হয়েছি। এই যে যে ভাবটার আলোচনা করছি এই ভাবটার নাম হচ্ছে মহাভাব। এই ভাবটার নামই হচ্ছে মহাভাব। যে জায়গা বেদ বিধির প্রবেশ করার অধিকার নাই, বিধি মার্গ আর নাই, নাই জাত নাই কুল নাই কোনো ধর্মের নাম, ওই খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম মুসলমান ধর্ম নাই কোনো নারী পুরুষ, শুধু আনন্দময় একটা জগৎ। একই ভাষায় প্রকাশ করা যায়। এই মহাভাব রাধার ভাব কান্তি বিলাস শ্রীকৃষ্ণ ভিক্ষা করে এনে গৌরাঙ্গ হয়েছে। মহাভাবে বিভাবিত হয়ে গৌর সাগর কিনারে যায়। সাগরের জলের মধ্যে কৃষ্ণ দেখতে পায়। কৃষ্ণ তার মধ্যে ভাবটা ঢুকেছে। কার ভাব? মহাভাব, রাধারানীর ভাব। কৃষ্ণ কিন্তু সে নাই, আর কৃষ্ণ ভাবটাকে ঠিক আছে। যেমন আমি এখন গায়ক ভাব নিয়ে আসি, কিন্তু অন্য কেউ গান গাইলে আমি যদি ওই জায়গায় গিয়ে বসে পড়ি তাহলে কি আমার গায়ক ভাব থাকবে? শ্রোতা ভাব আসবে। বুঝে গেল কি? তাহলে কৃষ্ণ রাধা ভাব নিয়ে এসেছিল, তাই সর্বময় কৃষ্ণ দেখছে। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, শ্রীরাধার ভাবসাগরে দিয়ে গোড়া ডুব, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ। এই জন্য আমার অশ্বিনী কর্তা লিখেছে, আমি যেদিকে আমি যেদিকে ফিরাইয়া কিশোর হরিময় জগৎ দেখেছি, হরিময় জগৎ দেখেছি আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাহির হয়েছি। এইবার কথা আছে, এইভাবে তুমি একা একা যেতে পারবা না। এই জন্য তোমার একজন গুরু দরকার। ওখানে পৌঁছায় দেবার জন্য গুরু হচ্ছে গাইড। গুরু বলবে, সেই গুরু কে হতে পারবে? যে ওই জগতে যাওয়া মানুষ। সেই তাহলে তো জানবে না যে সেই জগতে যাওয়ার পথ কোনটা, কি কিভাবে যেতে হয়। বৈষ্ণবরা তাকে গুরু বলে, আর মতুয়ারা তার নাম দিয়েছে ধরা। কেন? যে সেই মানুষকে ধরেছে তাকে ধরো, ধরা মানুষ না হলে তোমাকে ধরাতে পারবে না কোনো কালে। ধরা আর মরা, এই
যে 25,000 ভোল্টের যে ইলেকট্রিক তার মাঠের মধ্যে বেশি থাকে, ওইগুলো ও যদি আমি ধরি তাহলে কি হবে? ছোট বাজা, আমি ধরলে কি হবে? পাও কি হবে? মরবো। আমি ধরে আছি, আমি মরি আছি। এবার আমার যদি কেউ ধরে, সে মরবে। তাহলে যে কয়টা ধরবে সেই কয়টা মরবে। হরি বল। এই যে হলো ধরা মরা। তারে ধরো যে ধরি আছে। ব্যবসা ভিত্তিক গুরু বাদ দাও, কুলগুরু বাদ দাও। কারণ কুলগুরু যারা গুরুগিরি করে খায়, তারা ওরে কয় গুরুগিরি। বুঝতে পারছেন কি বলছি? গুরুজীবী বললেও খারাপ হয় না। যেমন আজকাল বুদ্ধিজীবী, কৃষিজীবী, যেমন যারা কৃষি কাজ করে বাঁচে, আর যারা বুদ্ধি বেঁচে খাইয়ে বাঁচে, তারে কয় বুদ্ধিজীবী। আজকাল ওই হচ্ছে তাদের জীবিকা। যে যা কয় পাশে পাশে নাচে, হাতে তালি দেয়, হ তাই তাই তাই, তাহা পায় আর কয়। বুঝলেন যে ব্যাপারটা? এত খারাপ কাজ হবে, সে না কওয়া পর্যন্ত তার বিরুদ্ধে যাবে না। কারণ ওই জায়গায় যে বুদ্ধি বেশি থুইছে, বিরাট জঘন্য কাজ হবে, সেই দিক তাকে চোখ যাবেই না, কানা বকের মতো থাকবে, কিচ্ছু করবে না। আর যার কাছে বুদ্ধি বেশি, সে যেই কবে অমনি পিছনে পিছনে নাচতে থাকবে। বুঝেছেন কি কইছি? এর চাইতে আমি আর বেশি খোলাখুলি করতে পারবো না। এতে বুঝে নাও কি? তাহলে যে গুরুরা গুরুগিরি করে খায়, ওই গুরুগিরি করা গুরু, কুলগুরু, মানে বংশানুক্রমে গুরুগিরি করে খায়, ওইগুলো চলবে না। যে গুরু তারে ধরেছে, মরেছে, তারে ধরো। এই শেষের পদে তাই লেখা। তারক চান তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। কি আরে গায়ের মধ্যে যেন কেমন লাগে, শীত লাগে যায়। কি সুন্দর কথা। তারক চান তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। অশ্বিনী ওই রোগে মরুক জ্বলে সই। এবার অশ্বিনী ওই রোগে মরুগি জ্বলে আমি যে আলোচনা করছি, এতে কি আর খাঁটি বৈষ্ণব, খাঁটি মতুয়া পার্থক্য থাকে? কোনো কথা কোন পার্থক্য থাকে? একাকার হয়ে যায় না? একাকার হয়ে যায় কি না? একাকার কখন হয় না? যারা সেই পর্যন্ত পৌঁছায় না, সেই কয়জনের সাথে গন্ডগোল। পৌঁছানো মানুষের সঙ্গে কোনো গন্ডগোল না। লোকনাথ বাবা সারা পৃথিবী ভ্রমণ করতে বের হলো। তার ভ্রমণ করা হওয়ার পরে ফিরে এলো ঢাকা বারুদি আশ্রমের ভিতরে। আসন করে যখন বসা রয়, আসন করে যখন যখন বসা রয়, ওনার একজন ভক্ত গিয়ে বলে, তখন ডাক দিয়ে, বাবা একটা কথা বলবো। কি? তুমি যে সারা পৃথিবী ঘুরে এলে,
কয়জন ব্রাহ্মণ দেখলে? কেমন প্রশ্ন করলি তুই? বাবা রে, পৈতালা হাজার হাজার দেখিস, কিন্তু এর মধ্যে মাত্র 3 জন আমি ব্রাহ্মণ পেয়েছি। লোকনাথ বাবার জীবনী পড়ি দেখ। কে কে? একজন ত্রৈলঙ্গ স্বামী, আর একজন বামা খেপা, আর একজন মক্কায় গিয়ে পেয়েছিলাম, তার নাম আব্দুল গফুর সাহেব। ও চমকে উঠেছে, ও বাবা কি কর, আব্দুল গফুর তো মুসলমান। ব্রাহ্মণের মধ্যে আবার হিন্দু মুসলমান আছে দেখি। যার ব্রহ্ম শক্তি জাগরিত হয় সেই ব্রাহ্মণ হয়ে যায়। হরি হরি বল। আমি তারা 3 আঙ্গুল দেখিয়েছিলাম, সে আমাকে 7 আঙ্গুল দেখালো। তার মানে আমি 3 জন্মের খবর জানি, আরো 7 জন্মের খবর জানি। এই হচ্ছে মুক্ত জগৎ। সবাই তো আর এই জগতে পৌঁছাতে পারে না, কিন্তু মুক্ত মানুষ না পেলে, আপনি মুক্ত চিন্তাধারায় যুক্ত না হলে আপনার ভিতর থেকে কুসংস্কার কোনোদিন কাটবে না। ওই গন্ডগোল বাঁধানো ভাব থাকিই যাবে। সে বৈষ্ণব হোক আর মতুয়া হোক আর কালী ভক্ত হোক আর শিব ভক্ত। আমি একটা কথাই বলে যাই, আপনারা ভক্ত হইেন, কিন্তু বিভক্ত হইেন না। একেবারে পায়ে হাত দিয়ে বলছি, কারণ বিভক্ত যত হবেন তত দুর্বল হয়ে যাবেন। ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, হরি ভক্ত হন, রাম ভক্ত হন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিভক্ত হয়ে যাবেন না। মনে রাখবেন, আমরা এক সনাতনী, আমরা এক সনাতনী। একজনকেই খুঁজছি, শুধু পথ আলাদা। পথ আলাদা না, পথ একটাই। ছোট পথ একটাই, এক পথে ছাড়া কেউ যেতে পারবে না। তাই না হলে অশ্বিনী কর্তায় গান লিখতো না, প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন। পথ একটাই, প্রেমের পথ, ভক্তির পথ। সে কৃষ্ণ ভক্ত হও, রাম ভক্ত হও, কালী ভক্ত হও, হরিচন্দ্রের ভক্ত। এরোপ্লেন নিয়ে চাঁদে যাওয়া যায়? কথা কইও। উড়োজাহাজ নিয়ে চাঁদে যাওয়া যায়? চাঁদে যেতে গেলে কি লাগে কও? সে আমেরিকার থেকেই যাক, ভারতের থেকেই যাক, লন্ডনের থেকেই যাক, জাপান থেকেই যাক, আমেরিকা, চাঁদে যেতে গেলে কি লাগে? রকেট। হ্যাঁ, কায়দা আছে। চাঁদের দেশে যাবি যদি ভক্তি রকেট কর, ভক্তির পাখা মেলে উড়ে চলো 7 তালার পথ। বাবা, চাঁদের দেশে যাবি যদি ভক্তি রকেট কর। পথ একটাই। কে বলছে যত মত তত পথ? যত মত, তাকে পেতে গেলে তত একই পথ হতে হবে। ওই জায়গা যায় রকেট ছাড়া যেমন চাঁদে যাওয়া যায় না, ঈশ্বরকে পেতে গেলে প্রেম ভক্তি ছাড়া কোনোদিন হয় না। একটাই পথ। দিলাম রামকৃষ্ণ ঠাকুরের বাণী, যত মত তত পথ। তত পথেই কি পাই নাকি? যত মত তত পথে পায়। তারে পেতে গেলে একটাই পথ, সে হচ্ছে প্রেমের পথ, ভক্তির পথ। তাছাড়া কোনো পথে তারে পাবে না, পাবে না, পাবে না। যদি তারে দেখতে হয়, এই দেখার মধ্যে আছে কায়দা। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তুমি কি দেখতে চাও ছোট? তুমি যদি নিরাকার ব্রহ্মকে উপলব্ধি করতে চাও, তাহলে জ্ঞানের সাধনা।
আর তুমি যদি আত্মজ্যোতি দর্শন করতে চাও তাহলে যোগের সাধনা, ওই নাক টেপাটিপি করে বোম ধরে বসে থাকো, যে চোখ পুরো কুম্ভ। আর যদি তুমি ভগবানকে সাক্ষাৎ দেখতে চাও তাহলে ভক্তির পথ ছাড়া হবে না। হ্যাঁ, সে তুমি যে এই ভক্ত। কি সুন্দর এই জিনিসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। আপনাকে কে বুঝাবে? যে নিজে না বুঝিছে সে কি করে বুঝাবে? নিজেই যদি বেজাল মার্কা হয় তাতে বেজাল মার্কা কথা কবে না, তার বোধ তো এই পর্যন্ত পৌঁছায় নাই, সে তো সদ্গুরু পায় নাই। তাই আবার অশ্বিনী কর্তা লিখলেন, তারক সান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি অশ্বিনী ওই রোদে মরুক জলে সাই। অশ্বিনী ওই রোগে মরুক জলে তাহলে আনন্দে নাচি, জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলে আমি আনন্দে নাচি। আমি কি আমাকে আছি নয়ন দিয়ে আরে ঘরে বাড়ি শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করি আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ। কল্পনায় আমি মহানন্দ হালদার, সে যেভাবে ভূমিকা দিয়া প্রশ্ন গেছে করিয়া সেগুলো ধরিয়া ধরিয়া কিছু কিছু গানের মধ্যে করেছি পরিষ্কার। দুইবার যে পাগল হয় দিয়ে দিলাম পরিচয়। ওই যে পাওয়ার জন্য যখন পাগল হয় ওইটাই মাতোয়ারা, অর্থাৎ মতুয়া বলে গালাগালি দেয়। হরিচাঁদ ঠাকুর যিনি আলাদা মতুয়া বানাবার জন্য জন্মগ্রহণ করেন নাই, তিনি পড়ে দেখেন হরিলীলামৃত খানি। যখন হরিবল বলিয়া এরা মাতোয়ারা হয়, হরি ভক্ত যারা হরি বলে মাতোয়ারা হয় তারা, কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ বলে মাতোয়ারা হয় তারা। তৎকালীন যারা দুর্মুখের দল, ওই যে হরিনাম করার পরে মাতোয়ারা হয়ে কি করে, ভাব সমাধি হয়ে পড়ে, অঙ্গের বসন পর্যন্ত খুলে চলে যায়, নারী পুরুষ থাকে না জ্ঞান, থাকে না দেহের অভিমান, সবাই মিলে দুলাতে গড়ায়। এজন্য শ্রদ্ধেয় জ্যাঠামণি অনাদিগান সরকারের বাবা কুঞ্জ সরকার একটা গান লিখেছিল, মতুয়ারা বিটা বিটি সমান। ওনার গান মতুয়ারা বিটা বিটি সমান। হ্যাঁ, পথের মধ্যে দেওয়া হলি বক্সা খুলি খাওয়ায় পান। বুঝতে পারি ভারী খায় ধার খান। হ্যাঁ, ওই কি বিটি দেয় মানে পথের মধ্যে দেখা হলি। হ্যাঁ হ্যাঁ, পথের মধ্যে দেখা হলি বিটি নেয় বেটা দুলি, বিটা নেয় সেই ঝুলি ঝুলি, বাড়ি খায় বক্সা খুলি খাওয়ায় পান। এই কিনা, এই বয় তুই কিনা, বসে পড় বসে পড়, তোরে কথা কতি এই জায়গা কইছে কিনা, বসে পড়। এতক্ষণ গান গালাম ছিলি কোন জায়গায়? এতক্ষণ গান গাইছিলাম না, আমি কি করছিলাম? নাচছিলাম। চুপ কর। কমিটির লোক কে আছে ওনার দ্বারা একটু যাও, কথা কতি নাই, রসভঙ্গ করিস নি। তাহলে এই যে মতুয়া ভাব, অর্থাৎ এইভাবে পড়ে ঢলে তখন ওদের গালাগালি দিয়ে মতুয়া বলে। মতুয়া এটা হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্টের গোপালগঞ্জ সাব ডিভিশনের ভাষা।
একেবারে মতুয়ার দল মাটিয়ে গেছে। আবার ওইটা যখন বরিশালে যেত ওরা আবার একটু কায়দা করিয়ে কত কি হালার পহালা মৈক্যর দল মাটিয়ে গেছে। মতুয়া কয় না, ওরা কয় মৈক্যর দল মাটিয়ে গেছে। এই জায়গায় বরিশালের লোক আছে, থাকলেই জানে, আছে না? ওরা কিন্তু মতুয়ার দল কয় না, কয় মৈক্যর দল। আমাকে বাড়িতে 4টা মৈক্যর দল আইছে। ঠিক কইছি না ঠিক কইছি? হ্যাঁ, আমার হরি ঠাকুর এসেছিল, হরি ভক্তি শিখাইয়ে গেল। এই ভক্তিতে যখন হরি বলে মাতোয়ারা হয়, দুর্মুখ যারা মতুয়া বলে গালাগালি দেয় তারা, তখন ভক্তরা হরিচাঁদের কাছে নালিশ জানায়, বাবা আমরা মন দিয়েছি তোমার চরণ তলে কান্দি হরি হরি বলে, আমরা ধরণীতে পড়ি ঢলে, আমাদের অঙ্গের বসন যে কে কার থাকে কোথায়, থাকে না আমাদের সেই জ্ঞান, থাকে না আত্ম অভিমান। এই দেখে দুর্মুখেরা আমাদের মতুয়া বলে গালাগালি দেয়। যখন বলল মতুয়া বলে গালাগালি দেয়, হরিচাঁদ ডেকে বলে, ও তোদের যখন মতুয়া বলে, তাহলে মতুয়া বলে তোরা হবি একটা আলাদা সম্প্রদায়, যেমন বৈষ্ণব সম্প্রদায়, শাক্ত সম্প্রদায় আছে না, নাকি সৎসঙ্গী সম্প্রদায়। এই সম্প্রদায়, তোরা একটা সম্প্রদায়, তাহলে তোদের নাম যেন মতুয়া বলে খ্যাত হয়। এখন তো সারা বিশ্বের মানুষ যারা সেই গালাগালি নাম মতুয়া বলেই চেনে তারা, কিন্তু মতুয়ার মূল শব্দের যে ধারা সেটা হচ্ছে মাতোয়ারা। যেমন পিছনে বসে গান গায় আমার কনিষ্ঠ ভগ্নী। কি বললাম? কনিষ্ঠ ভগ্নী মানে কি? হ্যাঁ, ছোট বোন। তাহলে এই কনিষ্ঠ ভগ্নী বা ছোট বোন বললে পরে সম্পর্কে কি হয় পরিবর্তন? এবার আমি আর একটু যদি নিচে এসে কই ও আমার কুট্টি বুন্ডি, ক যায় না? আমরা কাকারে কেউ কই আঙ্কেল, কেউ কই কাকা, কয় না? কেউ কয় দুদু, ছোট দু, আবার কেউ কয় আমার ছোট ঘুড়ো, কয় না? ঠিক ওই রকম মাতোয়ারা থেকে যখন মাতোয়া এলো, মাতোয়া কাকে বলে? যখন মাতাম দিল, সেই মাতাম দিয়ে যখন জ্ঞান হারা হয়, সমাধিস্থ হয়ে সবে ধুলাতে লুটায়, দুর্মুখেরা তাই দেখে মতুয়া বলে গালাগালি দেয় তাকে। হরিচাঁদ বলেছিল ডেকে, তাহলে তোরা আলাদা হ মতুয়া সম্প্রদায়। এই হলো মতুয়া। তবে একটা কথা দরকার জানা, যতদিন মতুয়া না হতে পারবে, কৃষ্ণ ভক্ত কৃষ্ণ পাবে না, রাম ভক্ত রাম পাবে না, কালী ভক্ত কালী পাবে না, কারো ইষ্ট মতুয়া না হলে পাওয়া যাবে না, অর্থাৎ মাতোয়ারা না হলে পাওয়া যাবে না। কেউ যদি মনে মনে ভাবে সে গুনিয়ে গুনিয়ে কৃষ্ণ নাম মালায় জপে কৃষ্ণ পাবে, কোটি 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 জনম জপলি গুনিয়ে গুনিয়ে কৃষ্ণ কোনোদিন পাবে না। আসো আমার সাথে কেনা বসবা। কারণ গুনিয়ে গুনিয়ে নাম করে যারা, কোনোদিন প্রেম জগতে যেতে পারে না। তারা গুণার জ্ঞান থাকাকালীন প্রেম উদয় হবে না, হবে না, হবে না। তাই বলে বলছি না যে আপনি গুণা ছাড়িয়ে দেন, ওটা হচ্ছে প্রাথমিক স্তর। গুরু ওই নামের মালা দিয়ে বলে মনটাকে ওই নামের সঙ্গে ভর, মন এদিক ওদিক ঘুরে নিরন্তর, এই জন্য এই কয় লক্ষ জপতেই হবে। আবার অনেকে আবার ওই মালা জপতেছে, আবার কয় গরুডো গেল কোন জায়গায়, এ গাইডে দোয়াইছিস হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আরে সেমরাটা স্কুলের টাইম হয়ে গেল, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমার কাছে বলুন দেখি, আপনারা জীবনে কোনোদিন কোথাও দেখেছেন কি যে ওই গুনে গুনে নাম জপতিছে আর কৃষ্ণ বলে কাঁদতিছে? দেখছেন কি? বলেন, কোনোদিন হবে না। কারণ গুণার জ্ঞান যদি থাকে, জল কোনোদিন আসবে না চোখে। কারণ জল আসে কখন? যখন ভিতরে আসে প্রেমের প্লাবন, ওই মালা তলি কোন জায়গায় পড়িয়ে থাকবে না, তখন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ভাষা যখন চোখের জলে, এই অবস্থাটাকে এই মাতোয়ারা বলে, ওইটাকে মতুয়া বলে আখ্যা দিয়েছে। তাই তোমার মাতোয়ারা হয় চাই,
সে কৃষ্ণ ভক্ত হও, রাম ভক্ত হও। আমি কিন্তু এই কথা বলিনি যে আপনারা মালা জপবেন না, জপবেন, কিন্তু ওই মালা জপিতে জপিতে একদিন অজপার ঘরে যাবে, সেদিন মালার থলি তোমার পড়িয়া থাকিবে। এই জন্য তুলসীদাস ডেকে ডেকে কয়, মালা জপে শালা, করে জপে ভাই, আর মনে মনে জপে উস্কো বলি হারি যাই। ওই নাম তখন মনে গাঁথিয়ে যায়। যদি কেউ ভুলে গিয়েও শুয়ে পড়ে, নাম চলতে থাকে হৃদয়ে মন্দিরে, প্রেমানন্দে হরিবল হরিবল নাম ওই ভিতরের মন পাখিটা করে। বৈষ্ণবরা যেন ভাববেন না আপনাদের নিন্দা করতেছি, নো নেভার, আমি কারো নিন্দা করি না, আমি যে পর্যায়ে সেই করতেছি। গান কালী পুজোর গান, আর কালী পুজোয় তো জম্বের খাওয়া খায়। কি খায় তা কব না, জলের মতো গান্ধারী শ্রীকৃষ্ণ পালা হচ্ছে, এর মধ্যে একজন ওই ওর মতো আর কি সামনে আসে। এবার একটা প্রশ্ন আছে, এই জবাবনা দিয়ে গান হবে না। হঠাৎ দেখি কমিটির সেক্রেটারি আমার কানের কাছে এসে কয়, ওনাকে কিছু বলবেন না, উনি আবার আমাকে এরিয়ার দাদা। কি প্রশ্ন? বলছে এই দুর্গা, এই হাম্বিংটা একটু কমাও, বেসটা একটু কমাও। বলছে দুর্গা পূজা আর কালী পূজার সময় পায়খানা বাথরুমের সাবান কেন বেশি ক্ষয় হয়ে যায়? কি জবাব দেবা? কবি গান গাবা? আমি ভাবলাম ওরে ভবা, কবি গান শিখাইছিলি তুই? গুরুকে তুই বললাম, কিন্তু একটু বলুন। আর আমারে কত গুরুদেব শালা, এই শালা। তা আবার বলতো তুই আমার সখা। তা আমি ভবার ধ্যান করলাম, পাগল উদ্ধার করো আজকে, জবাব না দিলে আর গান গাওয়া যাবে না। প্রশ্ন কি, যে দুর্গা পূজা কালী পূজার সময় কেন পায়খানা বাথরুমের সাবান বেশি খরচ হয়ে যায়? ঝট করে বুদ্ধি পাগল দিয়ে দিছে। আমি বললাম মনে পড়েছে, শোনেন। আগে যখন দুর্গা পূজা হতো, কালী পূজা হতো, তখন নূতন নূতন গান শিল্পীরা গাইতো, গ্রামোফোন রেকর্ড ছিল তখন, করে 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 দিয়ে চালাতো। খুব ভালো ভালো গান ছিল সেই সময়, শান্ত পরিবেশ, তাই না? সাইনা মাগো রাজা হতে, রাজা হবার সাধে নাই মাগো, সেই পান্নালাল ভট্টাচার্যের। ঠিক বলছি তো নাকি? শুনলে মনটা জুড়ে যেত। আর মানুষ যখন ওই গান শুনতো তার গাতে ইচ্ছে করতো, তাই সবার সামনে গাতো না, ওই পায়খানা বাথরুমে যাইয়ে সাবান নিত আর গাতো আস্তে আস্তে। গানটাও শান্ত আর সাবানও আস্তে আস্তে ডলতো। আমি চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধনাই মাগো। মনটা তো গানের দিকে যেন ডলাটা আস্তে আস্তে। আর আজকাল কালী পুজো দুর্গা পুজোর সময় যে গান বেরোয়, তাই যে গায় রাম্বা হও হও হও, রাম্বা হও হও হও, রাম্বা হও হও হও, 3-4 বসায় সাবান শেষ, যা। উনি আমার 1000 টাকা পুরস্কার দিয়েছে, বাসলাম। তার একটা আজকে পাইছি হয়েছে, মাঝে মাঝে ঠেলিয়ে উঠতেছে। ভালো, বাঁচিয়ে থাক, হরি বল। ভালো কায়দার মানুষ। যাক, চুপ করে থাকেন সবে, মূল কথাগুলো বলতে হবে। তাহলে যে ভাবময় আলোচনা করছিলাম সবার ঠাই, তাহলে মতুয়া তৈরি করার তরে হরিচাঁদ আসে নাই অবতারে, মনে রাখবেন। কিন্তু আমি একদম অশ্বিনী ঘোষের গান দিয়ে ধরে ধরে আপনাদের বুঝিয়ে গেলাম। তার গানে কি আছে? ও যদি ধরিবি মতুয়ার বুলি, নিয়ে আসেন বই থাকলে, আমার কাছে আছে। যদি ধরবি মতুয়ার বুলি,
এর মধ্যে পদ আছে। কি পদ? মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। কি আমি যা বলেছি ঠিক ঠিক বলছি না ঠিক বলছি? কথা কও না কেন? তাহলে মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এটা একটা গালাগালি ছিল। সেই গালাগালিটা একটা সম্প্রদায়ে পরিণত হলো। হরিঠাকুর বলেছিল, শোন, এটা ব্রজবুলির মধ্যে পড়ে। মো মানে আমি, তুয়া মানে তোমার। এই ভাবছিল শ্রীমতী রাধার, একমাত্র আমি তোমার। এই জন্য মতুয়ারা যখন হরিবল বলে চলে, ডঙ্কা নিশান তুলে, হরিবল, আমি তোমার, একমাত্র আমি তোমার, হরিবল। দেখেছেন? ওমা বসে পড়ো, কেন এত নড়চড়ো? মা বসো বসো বসো। একদম কথা হবে না মা, আমি সবার পায়ে হাত দিয়ে বলছি। মা একবার চুপ করে শোনো, আমি বেশি সময় থাকতে পারবো না, একটু বসো। মূল কথাগুলো আজকে বলে যাচ্ছি, বাড়ি যেয়ে ভাববা কি কি বলে গেলাম। ওই ক্যাসাল যারা বাঁধাবে তাদের সাথে মোটে মিশবা না। সে কৃষ্ণ ভক্তই হোক, আর হরিচাঁদের ভক্তই হোক, আর কালী ভক্ত হোক, আর রাম ভক্ত হোক, যে কবে আমারটা শুধু বড় ওইটা ছোট জানবা, সে কিছুই জানে না। তোমারটার প্রতি তোমার ভক্তি থাকুক, তা না হলে তো হবে না, একনিষ্ঠ ভক্তি লাগবে। কিন্তু তাই বলে অপরেরটাকে নিন্দা করার কথা কোথাও তার গোসাই লেখে নাই। বারবার বলছি, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। আমি যে এই বক্তৃতা, এই যদি হয় আমার তারকের কথা, তাহলে অযথা আমরা গন্ডগোল করি কি কারণ? এবার বিশেষ একটা প্রশ্ন করেছে দান, গুরুচাঁদকে বাবা বলো কেন? আমাদের সনাতনী শাস্ত্রের মধ্যে যে পরিচয় আমরা পাই, সেখানে মুনি ঋষি যারা পরিষ্কার লিখে দিয়েছে, তারা কি, যে 5 জন আমাদের পিতার সম্মান পেতে পারে ভাই। 5 জন পিতা হয়। কে কে শোনেন এইবার? 5 জন বাবা কে কে? একজন আমার জন্মদাতা পিতা, আত্মবৈজায়তে পুত্র, জন্মসূত্র ধরে সে আমার পিতা। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা 2 জনে মিলন রসাস্বাদনে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। স্পার্ম ওভাম মিলে শেষে জায়গট ফর্ম করেছিল, জানেন জ্ঞানীজন, যাকে ভ্রূণ বলে। ধীরে ধীরে কোষ বিভাজনের ফলে একটা পূর্ণ দেহ তৈরি হলো মাতৃগর্ভাধারে। তাহলে এই পিতা বলি তারে, যার ঔরসে মাতৃগর্ভাবাসে আমার এই দেহটা তৈরি করে। এই হচ্ছে প্রধান পিতা। 2 নম্বর পিতাকে প্রথম হচ্ছে জন্মদাতা, তারপর শিক্ষাদাতা। শিক্ষা আছে 2 প্রকার, কাণ্ড বড় চমৎকার। একটা জাগতিক শিক্ষা বলে কয়, আর একটা আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে শ্রীগুরুর চরণ তলে আত্মনিবেদন করতে হয়। এই জন্য গুরুকে বাবা বলা হয়। প্রত্যেকটা মাস্টার মশাইকে বাবার মতো যে সম্মান করতে না পারে, সেই ছাত্র আইপিএস হতে পারে, আইসিএস হতে পারে, ডব্লিউবিসিএস হতে পারে, কিন্তু তার দ্বারা জগতের কল্যাণ হতে না রে। মাস্টারকে যে সম্মান করতে না পারে পিতার মতো। এই জন্য আজকাল আইপিএস হয়, ডব্লিউবিসিএস হয়, দেন না, কব না, চোরের দল গড়ায়, তারপরে চোরের দল গড়ায়। কি কায়দা ভাইরি! আরে বেটা, তোর মা বাবা এত টাকা খরচা করে তোরে মানুষ করেছে কি চোরেদের সাপোর্ট করার জন্য নাকি? আমি যদি চুরি করি আমারে সাপোর্ট করবি কেন? কিসের আইপিএস তুই? কিসের ডব্লিউবিসিএস? আমি যদি অন্যায় করি ওই চেয়ারে বসে আমাকে সাপোর্ট করবি কেন? তোর ডব্লিউবিসিএস, তোর আইপিএস, আইসিএস এর মুখে তু তু তু। এই জন্যে যদি দেখা যায় ওই সন্তান কোনোদিন শিক্ষককে মর্যাদা দেয় নাই, যদিও সে শিক্ষিত হয়। খবর নেন, দেখেন না আজকাল বড় বড় ইউনিভার্সিটিতে ছাত্ররা মিলে একসাথে একেবারে উপাচার্যের তালা দিয়ে আটকায়, উপাচার্যের পেট চাপে তল পেট ফাটিয়ে যায়, খুলবে না।
ওরা বলে লেখাপড়া শিখে মানুষ হবে, আমার গোড়ার ডিম হবে। বুঝেছেন কি বলছি? আমি ক্লাস 8-এ যখন পড়তাম, আমি 4 পাস দিয়ে কিন্তু এমএলএ হয়েছি। 8-এ যখন পড়তাম, হ্যাঁ আমি অন ক্যামেরায় বলছি, আমার মাস্টার মশাই যিনি বাংলা পড়াতেন তার নাম পুলিন বাবু ছিলেন। এক হাটে তার সাথে আমার 7 বার দেখা হয়েছিল, 7 বার প্রণাম করেছিলাম। শেষবারে প্রণাম করার পরে আমারে জড়ায়ে ধরে 2 চোখের জল ছেড়ে বলছিল, বাবা রে তুই অনেক বড় হবি রে বাবা, 7 বার দেখা হলো, তুই 7টা প্রণাম দিলি। শ্রদ্ধা বা নং লভতে জ্ঞানম, তোর মধ্যে সেই জিনিস আমি করি দর্শন। আমি প্রথম ক্যাসেট বের করার পরে পুলিন বাবুর কুজু হয়ে গেছে বুড়ো, উনি তখন হেলেন্সা থাকতাম, একটা গাড়ি করে এসে আমার বাড়ির সামনে নামিছে, আমি দেখেই চিনে ফেলেছি পুলিন বাবু। আমি যে টান টান হয়ে পড়েছি ওনার পায়ে, ওনার কোলে করে নিয়ে আইছি ঘরে। কয় অসীম রে তুই আমার 7টা প্রণাম দিছিলি, আমি ভুলি নাই, আজকে তোর ক্যাসেট শুনে আমার মনটা ভরে গেছে, আমার অসীম বড় হয়েছে, আমি তোর আশীর্বাদ করেছি। শিক্ষককে যদি পিতার সম্মান না দিতে পারে, সেই সন্তানের দ্বারা জগতের কল্যাণ হতে না রে। তাহলে 2টো বাবা পালাম, কি কি পাইছি? একটা জন্মদাতা, আর একটা শিক্ষাদাতা, আর একটা অন্নদাতা পিতা। আমি একটা কথা শুনতে চাই, আপনারা একটু বলবেন সবাই। এই যে লকডাউন গেল, সবার কাজকর্ম বন্ধ ছিল, ছিল তো নাকি? লকডাউনের সময় ঘরের থেকে বেরোতে পারিছেন কি? ওই সময় ভারতবর্ষের কেউ না খেয়ে মারা গেছে? একটা একটা মানুষ মরিছে? খাবার না দিয়েছে কিনা? যে খাবার দিয়ে আমারে বাঁচায় আমি বাবা বলে প্রণাম করি, তাহার ভাগা পায়। হরিবল হরিবল। এই যে আর এক বাবা, অন্নদাতা। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আর কি? আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয়, তাকেও পিতার সম্মান দেবার কথা শাস্ত্রে লেখা নয়। 4টে পালাম, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, আর একটা ভয়ত্রাতা। কেউ নাই আপনার সনে, আপনি গেলেন সুন্দরবনে, বনের দৃশ্য দেখিবার কারণ ঘুরিতে ঘুরিতে হঠাৎ দেখা হয়ে গেল একটা বাঘের সাথে। বাঘ যদি মনুষ্য মাংস পায়, আনন্দে করে সে ভক্ষণ। মা বাঘ দেখার পরে তো হার্ট বিট গেছে, বাঘিয়া ও রে বাবা রে, আজকে আর বাঁচবো না। ওই মৃত্যুকালীন অবস্থা থেকে যদি কেউ উদ্ধার করে আপনাকে, হঠাৎ একজন দোনালা বন্দুক নিয়ে এসে বাঘ দেখে ফাঁকা গুলি যেই করলো, বাঘ লাফ দিয়ে পালায় গেল। বাবা বলে প্রণাম করিনি আমরা তাকে, বাবা আজকে তুমি না থাকলে আমি মারা যেতাম। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই 5 জন পিতা হয়, তার স্ত্রী মাতা বলে প্রণাম করি পায়। পঞ্চপিতা, সপ্তমাতা লেখা আছে শাস্ত্রের পাতায়। তাহলে আর 2 জন মা কে কে কও? পারবা? কতি পারবা? আমি কয়ে দেব। হ্যাঁ, একটা হচ্ছে এই যে এই সাউন্ড কেন পাশে কেন? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যেমন যার গর্ভে জন্ম নিয়েছি সে আমার মা, আর যে দেশে বসবাস করি সেই দেশ, ভারত মাতা আমার মা। এই জন্য বলি ভারত মাতা কি, জোরে বলো, ভারত মাতা কি, ভারত মাতা কি। তাহলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যদি আমি ভারত মাকে সম্মান দিতে না পারি, তাহলে আমি দেশের 1 নম্বরের ওরি। ওরি মানে শত্রু। কি ঠিক বললাম না ঠিক বললাম? আমি যদি গান গাইতে আমেরিকায় যাই, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, কি বলবো তার ঠাই? ভান্ডারখোলা, পশ্চিম বাংলা। কি বলবো? আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতবাসী। তাহলে ভারত আমার মাথা বটে, আমি বলি সভা তটে। এই জন্যে আমাদের শাস্ত্রে তাহাই রটে
জননী জন্মভূমিশ্চ সরকাদপি গরিয়সী। তাহলে 5 জন মা, 6 জন পালাম মা, আর এক কিনা মা কন, এইটা আমি সাক্ষী না নিয়ে কব না নে। এই জায়গা বুড়ো বুড়ি আসো যারা আমার কথার সাথে ঠিক ঠিক সায় দেবা, তারা একেবারে না জানলে কেউ আতুসো করবে না, কারণ আমি মিথ্যা কথারে সাপোর্ট করা কোনোদিন ভালোবাসি না। তোমরা কি জানো যে ফাল্গুন মাসে আগে আমাদের গোয়াল ঘরে নতুন গাই বিয়লি পুজো দিতাম আমরা, যারে কয় গোফাগুনা পূজা? কেটা কেটা জানো? হাত তোলো। সত্যি সত্যি বাবা 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 বাবা, এইটা কেন সাক্ষী নিলাম? এখন যদি আমি কই যে গোমাতা এক মাতা, কবে নি ও শালা বিজেপির মেলে, ওই জন্য ইয়ে করছে। আরে বিজেপির জন্ম তো সেই কালে সেই দিন, আর আমার 14 পুরুষ ধরে এই ফাল্গুন মাসে গোমাতার পূজা করে। বলো গোমাতা প্রীতি একবার হরি হরি বল। বিজেপি তো সেই দিনের বিজেপি। তাহলে আমরা সনাতনী যারা গোমাতার পূজা করি, তারা আমাদের নমদের মধ্যে এটা গোফাগুনা পূজার ধারা ছিল কিনা? ছিল তো। আচ্ছা, কারা কারা হাত তুলছে? আমি আর একটা প্রশ্ন করবো, তাহলে বুঝবানে সত্যি কইছে না মিথ্যে কইছে। আচ্ছা কৌদি, গরুর গায়ে কি দিত? কি দিত? হ্যাঁ, ওই যে চালির গুঁড়ো গোলাইয়ে জলের মতো করে কলকে দিয়ে সাপ দিত। এই তো, তাহলে তোমরা জানো। এইবার বুঝলাম যে আমার বয়তে আর তোলো নাই, তোমরা সত্যি সত্যি। তাহলে আমি কিরকম পারফেক্ট মানুষ বুঝেছেন? আপনি আমাকে সাপোর্ট করছেন, সত্যি সত্যি জানেন কিনা এটা জানিয়ে নিলাম। আর কি দিত? মিষ্টি অন্ন রান্না করে রাখতো। ও রে, ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে বেড়াতাম ভাই রে। একদিন ঝগড়া বাঁধিয়ে গেছিল একজনের সাথে, ওই মালিক জম্বের কিপটিয়া মিষ্টান্ন দেবার পরে নিজেরাই নিয়ে ঘরে খাইয়ে ফেলিছে। কলার পাতায় কোনো অল্প একটু থুইছে। এখন ওই জায়গা আবার যাইয়ে গরুরি আবার ওই নরম একটু কলার ডেকো টেকো দিয়ে কলার পাতা দিয়ে বাড়তি হয়। আর ঠিক না নাকি? মানে ওই আমিও ফাজিল কম না, ওই যে বাড়ি আসছি আর করছি দুধ যেন মোটে না হয়, দুধ যেন মোটে না হয়। ও সে করছো কেন? আমি করছি পায়েস নিয়ে সব খাইয়ে ফেলছো কেন? কি ফাজিল আমি, বুঝেছেন? ওই শুনে রাখিয়ে গেছে, এই দুধ যেন মোটে না হয়, যেন দুধ শুকোয় যায়, এইরকম আশীর্বাদ কেউ দেয়? আমি বললাম তো এইরকম কলার পাতায় অল্প একটু কেউ থয়? খারাপ কথা কইছি? তাহলে পঞ্চপিতা সপ্তমাতা, মনে রাখবেন আমার এই কথা। আমি অযথা কোনো বাক্য কহি না কখন। এইবার আমাদের প্রশ্ন আছে, গুরুচাঁদকে বাবা বলো কি কারণ? তাহলে গুরুচাঁদ এর কোন বাবার মধ্যে পড়ে? এইবার দেখাই যাচ্ছি আপনাদের দ্বারে। মাস্টার মহাশয় আমাকে বইপত্র পড়ে পড়ে লেখাপড়া শিখায়, তাই তো? উনিও লেখাপড়া শিখেছে বলে আমি পড়ি স্কুলে, উনি বেতন নিয়ে এসে আমাকে সেই পুস্তকে যা লেখা আছে সেইগুলো সাবজেক্টগুলো শিখায়, তাই তো নাকি? তাতেই যদি বাবা হয়, শতকরা 85% মানুষ যারা লেখাপড়ার অধিকারী ছিল না, তাদের যদি কেউ লেখাপড়ার অধিকার এনে দেয়, তাহলে তারে কতবার বাবা বললে তার ঋণ শোধ হয়? এইবার অধ্যয়ন করুন হিস্ট্রি অফ এডুকেশন, মানে শিক্ষার ইতিহাস। খুলে বলি সভাপাস, একে 3 ভাগে ভাগ করেছে বিজ্ঞজন। কি কি? খুব ভালো করে শোনো। আজকের আলোচনা কিন্তু একটু এই অন্যরকম, বুঝিস? ও সব দিনের মতো কবি গান কিন্তু আজকে না। শিক্ষার ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয়: প্রাচীন যুগীয় শিক্ষাধারা, মধ্যযুগীয় শিক্ষাধারা, আধুনিক যুগীয় শিক্ষাধারা। প্রাচীন যুগে লেখাপড়া শিখিতে হলে গুরুগৃহে যেতে হতো, জানে তা সকলে। কোনো স্কুল কলেজ এসব কিছু ছিল না, এ কথা আমরা জানি। কৃষ্ণ বলরাম ভাই 2 জন
শান্তিপনির মুনির বাড়ি গিয়ে করেছিল বিদ্যা অধ্যয়ন। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা কই ও জানো তো আর না জানো কই না, ঠিক তো? ওই যে গুরু দক্ষিণে পালা শোনেন নাই আপনারা? আগে কীর্তন গানে গাতো। তাহলে যাকে আমরা বলছি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, তাহলে সে আবার লেখাপড়া শিখতে গেল কি কারণ? কিন্তু আমি কাউকে ছোট করছি না, নিজে পড়া শিখতে গিয়েছিল ভাই। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য কিন্তু কোথাও লেখাপড়ার ব্যবস্থা করে যায় নাই, হয়তো সময় পায় নাই, আমি কোনো নিন্দা করছি না। এটা প্রাচীন যুগে। মধ্যযুগে কি হলো? টোল তৈরি হলো, ত্রিপাঠী তৈরি হলো, সেই রাধা কৃষ্ণ দুই অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ। নবদ্বীপে নিয়ে সাঙ্গপাঙ্গ হরিনাম বিতরণ করিল। সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি বিদ্যানিধির টোলে গিয়ে পড়লেন, তিনি মধ্যযুগের টোল তৈরি হয়ে গেছে, পড়ে নাই? এবং নিজে টোল খুলিছে রে ভাই। কিন্তু দুঃখের বিষয়, ওই গুরুগৃহে বা টোলে কোন দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের ছেলের পড়ার অধিকার নাই। শুনলে অবাক হয়ে যাবেন। স্বয়ং পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ তার পুত্র গুরুচাঁদ যখন স্কুলে ভর্তি করতে নেয়, উচ্চ বর্ণের মানুষ যারা ডাক দিয়ে বলে তারা, না, নমশূদ্রের ছেলে লেখাপড়া শেখা উচিত নয়, কোন স্কুলে ভর্তি করেন নাই গুরুচাঁদ ঠাকুর। এই জন্য গুরুচাঁদ ঠাকুর যিনি ঘুরে ঘুরে সব জায়গা বলতে লাগলেন, তিনি দেখ মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা, অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে জীবে চোখ থাকতে অন্ধ। এই তোরা আমার কথা নিবি, সকালবেলা লাঙল নিয়ে মাঠে যাবি, গোয়াল ঘর তো ফাঁকা পড়িয়ে রয়, ওই যে দুপুরে আসার আগে আগে বলি তোদের পুরো ভাগে ওই গোয়াল ঘরের মধ্যে যেন পাঠশালা হয়। কি দিয়ে? তাল পাতা কাটিয়ে আনবি, কড়াইয়ের কালি গুলবি, দতের মধ্যে আর কুঞ্চির কলম দিয়ে তাল পাতায় ক খ লেখা শিখবি। কত বড় বান্ধব! এই জায়গা বুড়ো বুড়ি আছে না কেউ যারা কুঞ্চির কলম দিয়ে তাল পাতায় ওই কড়াইয়ের কালি গুলে ক খ সরে লিখেছে? কারা কারা একটু হাতুচো করো, দেখবো আমি। হরি বল। এইটা প্রথম কে এনেছিল? আমার বাবা গুরুচাঁদ ঠাকুর। তাহলে যে মানুষটি দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের তরে গিয়ে বলে, দাঁড়ে দাঁড়ে ওরে তোরা পাঠশালা তৈরি কর, যে মানুষটি জীবন ভর এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের তরে তিনি ঘুরে ঘুরে এদের লেখাপড়া শেখার জন্য আন্দোলন করেছিল নিরন্তর। এদের লেখাপড়া শুধু শিখায় নাই, ৪,৫০০ স্কুল করেছে আমার বাবা গুরুচাঁদ গোসাই, এবং ব্রিটিশের কাছ থেকে চাকরি এনে ছেড়েছে এই বাবা আমার গুরুচাঁদ ঠাকুর। এরে বাবা বলবো না তো বাবা বলবো কারে? বাবা কি আর এমনি এমনি হয়? বাবা হওয়ার মতো কাজ করলেই বাবা মানুষে কয়। যদি কালির দাগ থাকতো স্বপন মজুমদারের গায়ে, আমি বাবা কোয়া মানুষ না, অত সোজা না, এমনি এমনি বাবা কই না। কেউ দোষ দিতে পারবে? কারো টাকা মেরে খাইছে? কথা কও, শুনছো নাকি যে চাকরি দেওয়ার নামে উনি টাকা নিছে? আছে? দেয় ছাড়া নেয় না, যে জায়গায় যাবে সেই জায়গায় দেবে, কোন জায়গায় একটা পয়সাও নেয় না। তা বাবা কব না, তা কব ডাকি। তাহলে বাবা ডাক শুনতে হলে পরিশুদ্ধ মানুষ হতে হয় ধরণী তলে। মানুষের জন্য কিছু না করিলে বাবা ডাক শোনা অত সোজা না। আপনারা জানেন নারীনর আম্বেদকর সাহেব, যার নাম, সে হলো বাবা সাহেব আম্বেদকর। মানুষের জন্য করেছিল, ওই জন্য বাবা ডাক শুনলো। যাক, যেভাবে প্রশ্নদান করেছিল সভাস্থান, প্রথমবারে দিলাম সমাধান। আর একখানা গান গাবো, আমার মতো চলে যাব, ওই এসে আবার দু চার কথা বলুক এসে স্বভাবিদ্যমান। তারপরে আমি আবার এসে দু চার কথা বলে যাব। শেষে
8টা বাজে গেছে মেলা আগে। হরিবল 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 হরিবল, জয় গৌর হরিবল হরিবল, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরিবল 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 হরিবল। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, ওরে তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, ওরে তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবাই, ফুল বনে ফুলকে ডালপনা, হায় রে হায়, ও সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে, সেদিন মধুর মাধবী রাতে মধুয়া তোমার সাথে, করেছিলাম সে জমি যাপনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে, একদিন দেখিতে বন্ধু এলে না, হায় রে আরে চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে, একদিন দেখিতে তুমি এলে না, হায় রে তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, আমার বুকের কথা মুখে বলা চলে না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না। আষ্টযোগে দাবানল চালিয়ে পোড়ায় বন জঙ্গল, মন পোড়ানো জাগুন বন্ধু তাহানা, হায় রে হায়, আষ্টযোগে দাবানল চালিয়ে পোড়ায় বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু তাহানা, হায় রে ও কত বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে, কত বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে, ভাই ওরে কত বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে রে ভাই, জ্বলে গেলে জ্বলে একই যাতনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। ঘুরি জনম জনমে তৃতীয়তে যুবরূপ বমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা, হায় রে হায়, পাগলে বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর, পাগল বিজয় বলে চিত্তচোর আসবে কি জীবনে মোর, পাগলে বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর, বুকে রইল ব্যথা ভরা বাসনা, তুমি জানো না, তুমি
জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা ও তুমি জানো না। বলেছে হরে কৃষ্ণ নামের মধ্যে কি কি আছে ব্যাখ্যা করে গেছে। হরি নামের মধ্যে কি আছে, পঞ্চ পরিবর্তন কেন করলো, এই তিলক মালা টালা দিয়ে টিয়ে, তাই তো। আরেকটা কি বলছে রে, নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়, এই তো, এই তিনটা তো। ধরো জড়াই গেছে, আমি ছাড়াই দিয়ে যাই, কইয়ে জালে সাপটা চানোর মতো আর কি। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের আয়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের আয়। কত পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল, হরিচাঁদের করুণায় কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের আয়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের আয়। প্রশ্ন করেছে, দেখো সর্বানন্দ একটা কথা শোনো দিয়া মন, হরে কৃষ্ণ নামের ব্যাখ্যা করিলে এখন। আমি শ্রদ্ধা জানাই এই ব্যাখ্যার প্রতি। তুমি হয়তো হরে কৃষ্ণ নামের মধ্যে কি আছে ভালো করে তো জানো না, কোন জায়গার কোন বই পড়ে এসে ঘর ঘর করে বলে গেছে। যদি বুঝতে হয় তাহলে খুব ভালো করে তুমি আরেকটু পড়াশোনা। হরে শব্দ হচ্ছে রাধা, শ্রীমতী রাধারানীর এক নাম ছিল হরা, কৃষ্ণ মনোহর। হরা শব্দ সম্বোধনে হরের উপধরে। কি কারণে নামের মধ্যে দিল অষ্টহরে? বৃন্দাবনে 8টা সখী ছিল, 8টা সখী 8 ভাবে কৃষ্ণকে সেবা দিত। কিন্তু শ্রীমতী রাধারানীর কাছে যখন যেত, রাধা একাই অষ্ট সেবা দিত। এই জন্য লেখা আছে, কি করছে? যেমন এরা সবাই আমাকে সুখ দিচ্ছে, এক একজন এক একটা যন্ত্র বাজাচ্ছে। এমন একজন ব্যক্তি যদি হয়, সে ঢোল বাজাতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে, বেহালা বাজাতে পারে, দোতারা বাজাতে পারে, একই ব্যক্তি। তাহলে অসীম সরকার কবি গায়ক, অসীম সরকার রামায়ণ গায়ক, অসীম সরকার কীর্তন গায়ক, অসীম সরকার নাম কীর্তন গায়ক, অসীম সরকার বায়ুর গায়ক, অসীম সরকার এমএলএ, এক অসীম সরকার। বোঝা যাচ্ছে? আবার যদি আমি চুরি করি তবে অসীম সরকার চোর, তবে তো নাকি হাসিয়ে পড়ে। আমি অন্য কারো কথা করছি না, আমার গায়ে বাদাই নিচ্ছি। বোঝো না তো, আমি পরেরটা কব কেন? কি যদি অসীম সরকার ধর্ষণ করে তবে অসীম সরকার ধর্ষণ, একই অসীম সরকার নাকি পাল্টে গেল? তাহলে কয়টা অসীম সরকার লিখতে হবে? অসীম সরকার কবি, অসীম সরকার কীর্তনিয়া, অসীম সরকার রামায়ণ গায়ক, অসীম সরকার নাম কীর্তন গায়ক, অসীম সরকার এমএলএ, অসীম সরকার চোর, অসীম সরকার ধর্ষক, সবই অসীম সরকার। অসীম সরকার ঢুলি, অসীম সরকার বেহালা বাদক, অসীম সরকার দোতারা বাদক, অসীম সরকার হারমোনিয়াম বাদক, অসীম সরকার কাশি বাদক, কতগুলো অসীম সরকার লিখতে হচ্ছে। তাহলে এই 8টা সেবা রাধা দিত বলে অষ্টহরে। আর এই সেবা নিত কৃষ্ণ 4ই নায়ক রূপ ধরে।
এই যে সেবা, যেমন ও খোল বাজাতে পারে, এখন একটা সেবা দিচ্ছে, পোশাক পরিচ্ছদ আলাদা আছে। আমি যদি কীর্তন গাই খোল ধরে, তখন আবার তিলক টিলক কাটিয়ে একবার কায়দা করে ধুতি টুতি পরিয়ে লাফায় লাফায় বাজাবে না, রূপ পাল্টে যাবে কি? এই যে এক একটা সেবা নেবার সময় কৃষ্ণ এক এক রকম রূপ ধরেছে, চারি নায়ক রূপ ধরেছে। এই জন্য চারি কৃষ্ণ। আর এই 4 প্রকার রমণ ক্রিয়া অপ্রাকৃত জগতে, তাই চারি রাম। আত্মা রমতি রাম রেফস্ত কুমকুম ভাষ কুণ্ড মধ্যে ব্যবস্থিত মহাকার বিন্দু রূপেণ মহাজন স্থিত প্রিয় আকার হংস মারুদ্র একদা চ যদা ভবে তদা যত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। এই এর মধ্যে মূলত হচ্ছে রাধা কৃষ্ণের অপ্রাকৃত রস আস্বাদন। কিচ্ছু বলা লাগবে না, খালি হরি বল বললে হয়ে যাবে, আর কিছু বলতে। আমি বলছি না, ব্যাসদেব বলছি। সর্বশাস্ত্র বীজ হরি নাম 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। হকারে কেশবশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ বাধা। ওই কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভুল অতিবার এটা মুখস্থ করে এবার এতে প্রেম আনতে গেলে অত সহজ না, সুরে গাইতে হবে, তাও ঠিক থাকবে। খালি হরে কৃষ্ণ বললি প্রেম হবে না, হরে কৃষ্ণ 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 হরে হরে প্রেম হবে। যখনই গাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বেসুর হলে কিন্তু হবে না, বারুয়ে খেদাই দেবে। যদি আসলে গান গাইতে জায়গায় হরে কৃষ্ণ শালারে বায়না করেছে কিনা, এই চান্দা সাথী যায় সেবার কি ঠিক কইছি না বেঠিক কইছি? কিন্তু ঠাকুর দেখলেন একেবারে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষকে প্রেম দিতে হবে, এই জন্য অত বড় দরকার নাই। হরি বল বেহালাও লাগবে না, দোতারাও লাগবে না, জলডঙ্কা কাশি সিঙা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি। নাম কীর্তনের তাল কাটিয়ে গেলে আর প্রেম হবে না। আর এই মতু আগে দেখবেন একদল ঢুকে যায় মাতাম দেশে ঝুমুর দেশে, হরি বল জয় হরি বল, হরি বল জয় হরি বল। তারপরে আর এক দল ঢুকেছে হরি বল জয় হরি বল হরি বল। তারপরে পিছনে আর এক দল আসতেছে হরি বল জয় হরি বল হরি বল। এই 3 দল এক জায়গা মিশিছে, 3 তাল, তার মধ্যে দিয়ে কান দিয়ে অনাথ হয়ে যায়, গড়াগড়ি দিচ্ছে সব, ভাবময় অবস্থা। কেমন লাগে? নাম কীর্তনে একদল 1 সুর গাচ্ছে, ওর মধ্যে যে আর এক তাল আর 1 সুর ধরব, প্রেম জাপান ছাড়াই চলে যাবে প্রেম। কায়দা আছে। যা যত সূক্ষ্ম তার পাওয়ার তত বেশি। এই লোহার ডান্ডা দিয়ে আমি কয়জন মানুষের সাথে মারামারি করতে পারবো? কিন্তু এর মধ্যে কি পাওয়ার আছে জানেন? অ্যাটমিক পাওয়ার। মাত্র 750 গ্রাম লোহার মধ্যে যে পাওয়ার ছিল, অ্যাটমিক পাওয়ার, তাই দিয়ে নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়েছিল। এটা তো 750 বেশি আছে, 1 কেজির বেশি আছে। কিন্তু এইটা দেখি নাগাসাকি হিরোশিমা ধ্বংস করতে পারবো? এইটাকে রিসার্চ আকারে নিয়ে ভেঙে ফেললে এর মধ্যে মলিকুল পাওয়া যায়, যাকে বলে অণু। অণুকে ভেঙে ফেললে পাওয়া যায় কি? পরমাণু। পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। নিউক্লিয়াস বোমা ফাটাই দিলি কত জায়গা ধ্বংস হবে তার ঠিক নাই। তাহলে যত সূক্ষ্ম
তত তার পাওয়ার বেশি। ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওই লম্বা নাম ছোট্টর মধ্যে নিয়ে আসে। 10 বিঘা জমির ধান 200 মণ হলো, রাখবার জন্য গোলা তৈরি হলো। ওই ধান বিক্রি করে যেই টাকা নিয়ে আসলেন, মানি ব্যাগের মধ্যে চলে গেল। টাকা দিয়ে যেই সোনার গহনা করলেন, কানে নাকে হাতে ভরিয়ে দিয়াটা অল্পর মধ্যে। এই জন্য হরি ঠাকুর হরি নাম দিল একবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল। সহজ, একদম সহজ। ডিজিটাল ইন্ডিয়াটা কেন করা হয়েছে? চুরি আর অত তাড়াতাড়ি করতে পারবা না রেশন দোকানদাররা। এমন টিপ সই দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তুলতে হচ্ছে। কথা বোঝা গেল কি? ডিজিটাল ইন্ডিয়া সবকিছুর সঙ্গে সবকিছু যুক্ত রয়েছে। তুমি ভাবতেছো তুমি ট্যাক্স দাও না, সবাই ট্যাক্স দিচ্ছে। সে কায়দা হয়ে গেছে, সবাই ট্যাক্স দিচ্ছে। জামা কাপড় কিনতে যাবা, দামের সাথে একটা জিএসটি যোগ হবে, আছে না? সমস্ত ট্যাক্স, সেল ট্যাক্স, তারপরে ক্রয় ট্যাক্স, বিক্রয় ট্যাক্স, সব এক করে একটা ট্যাক্স করেছে জিএসটি। জিএসটি দিয়ে দাও। রাজ্যের একটা ভাগ আছে, কেন্দ্রের একটা ভাগ আছে, ভাগাভাগি করে নিয়ে যাও। তুমি যা কিনতে যাও ডিজিটালি, তুমি ফাঁকি দিতে পারবে না। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট যা আছে, ফোন নাম্বার সব লিংক হয়ে গেছে। ভোটার কার্ড দেখেছেন ব্যাপারটা কি? তুমি ওই দেশের থেকে পাসপোর্ট করে আসলে, আগে এই দেশে তুমি ভোটার কার্ড, আধার কার্ড সব বানাই রাখি গেছো, আবার ওই দেশে একখান পাসপোর্ট করে এসে ঢুকলিয়ে যেই বর্ডার পাস হতে যাবা, ফিঙ্গারপ্রিন্ট দিলি এ দেশের আধার কার্ড উঠিয়ে যাবে, তোমার পাসপোর্ট। তুমি 2 দেশে কি করে ধরা পড়ে যাবে। কায়দা আছে ডিজিটাল। এই হরিনামও ডিজিটাল। অনেক আগে হরি ঠাকুর করে গেছে, বড় কোনো নাম নিতে হবে না, এক হরি বল, হরি বল, সব লিঙ্ক করে গেছে, একদম লিঙ্ক, সবার সাথে লিঙ্ক আছে হরি নামে। রাধা কৃষ্ণের সঙ্গে লিঙ্ক আছে, হর পার্বতীর সঙ্গে লিঙ্ক আছে, রাম সীতার সঙ্গে লিঙ্ক আছে। যদি বলেন কিরকম লিঙ্ক? জয় জয় রাম সীতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরি বল কইলে কেন? লিঙ্ক আছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। কি বলবা? হরি বল কবা না রাধা কৃষ্ণ কবা? লিঙ্ক আছে, সবটার সাথে লিঙ্ক আছে। এর আবার কায়দা নাই, ডিজিটাল ইন্ডিয়া করে দিয়ে গেছে অনেক আগে হরিচাঁদ ঠাকুর। হরি বল কেমন ঠেকতেছে বলো? হর পার্বতী প্রেমানন্দে হরি হরি বল। কি বলবা? কালীর প্রীতে হরি হরি বল, অনুকূল ঠাকুর প্রেমানন্দে হরি হরি বল। কি কবা? সবটার সাথে লিঙ্ক হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখেছেন কি সুন্দর? তাহলে কত বছর আগে হরিচাঁদ ঠাকুর সবকিছুর সঙ্গে লিঙ্ক করে রেখে গেছে এক হরি বল দিয়ে। কত বছর আগে? এখন ডিজিটাল ইন্ডিয়া ভাববার বিষয় আছে। এই মাথা দিয়ে এগুলো রিসার্চ করে করে বের করেছি, এমনি এমনি নাকি? আরে কবার যে কি সুন্দর জিনিস রে! এক তাল এক নাম, খালি ফিঙ্গারপ্রিন্ট দিলি ধরা পড়ে যাবা। এক তাল এক নাম, যেমন ফিঙ্গারপ্রিন্ট দিলি ধরা পড়বা। বুঝেছ কি? এড়াতে পারবা না। এই জন্য হরিনাম আর এই যে বললে
পরিবর্তন। যেদিন মরিয়ে যাবা শ্মশানে তোমার কোন বস্ত্র যাবে, কোন মালা নিয়ে তুমি শ্মশানবাসী হবে। যেদিন মৃত্যু হবে সেদিন শ্মশানে তোমার কোনো মালা দেবে? আচার মালা, তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা বলো, সবকিছু খুলে ল্যাংটা করে আগুনে পোড়া দিল। এগুলো হচ্ছে বহিরঙ্গীয় পোশাক, কি ইউনিফর্ম বলে ইংলিশে। যে যে স্কুলে ভর্তি হয় সেই স্কুলের একটা আলাদা পোশাক থাকে না? কথা কও, তোমরা পড়াশোনা করো না? তুমি কোন স্কুলে পড়ো? কোন স্কুল? কলেজে। দেখবেন প্রত্যেকটা স্কুলে একটা আলাদা আলাদা পোশাক থাকে কিনা বলেন? কিন্তু যখন বোর্ডের পরীক্ষা হয় তখন কি পোশাক পরায় কাজ হয়? পরীক্ষা দিতে কি কেউ স্কুলের ইউনিফর্ম পরে যায়? কেউ গোরক পরিয়ে, কেউ সালোয়ার কামিজ পরিয়ে, কেউ জিন্সের প্যান্ট পরিয়ে। বোঝা গেল? ঈশ্বরের দরবারে যেদিন তুমি যাবে, পোশাক নয়, সেদিন তোমার মনের বিচার হবে। তুমি মন দিয়ে কি কি করেছো, কুকর্ম না সুকর্ম তুমি করেছো সম্পাদন, সেই অনুপাতে মার্কস পাবা। শোনো দিয়ে মন। এই জন্য যারা বৈষ্ণবের স্কুলে ভর্তি হবে তারা তুলসীর মালা নেবে, যারা হরিচাঁদের স্কুলে আসবে আচার মালা পরবে, যারা মা কালী শিবের স্কুলে যাবে তারা নেবে রুদ্রাক্ষের মালা। না বুঝিয়া মালা নিয়ে বাধাও কেন জ্বালা। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছে তুমি যে কোনো ভাবে হরিনাম করতে পারো। গামছা পরে পারো, ধুতি পরে পারো, লুঙ্গি পরে করো। মূল হচ্ছে তোমার মন। মন পবিত্র হলে পরে ঈশ্বর তুমি পাবে। পোশাকের দ্বারা তোমার বহিরঙ্গ দেখাবে, কিন্তু অন্তরঙ্গ বিশুদ্ধ নাহি হবে যার, সে দেখা পাবে না আমার হরি অবতার। আর তুমি গন্ডগোল বাগাচ্ছ এই নিয়ে, পোশাক নিয়ে। তুমি কত নিম্নমানের মানুষ। এবার পাগল রাজেন্দ্র সরকার আর নকুল সরকার মশাই গান গাচ্ছে গেছে ওই জায়গা, ওই সাহাদের বাস আর ব্রাহ্মণদের বাস। যাদের ওই আঞ্চলিক ভাষায় সাহাদের সাউ বলতো না, সাউ, আর ব্রাহ্মণদের বাউন। এখন এই গানের সময় গন্ডগোল বাঁধাই দিচ্ছে। ব্রাহ্মণরা বলছে আমরা এই পালা শুনবো, সাউরা বলছে এই পালা। পাগল দাঁড়ায় কয় এই সাউ আর বাউনরাই আমার শেষ করে ফেললো। এই তো উঠিছে লাঠি দিয়ে, এইরকম গালাগালি করে। হ্যাঁ কি বললে তুমি? তোমার গান শুনবো না? তোমরা শোনো, সাউ আর বাউনরাই নষ্ট করলো, তাই কইছি আমি। উনিও সেইরকম কইছে, কথা ও সুর, কথা ও সুর। ওই একসাথে করলে এরকম শোনা যায় না। এই সাউ আর বাউনরাই গন্ডগোল বাঁধাইছে। কপাল রে। সাউ আর বাউন, কথা ও সুর, মানে কথা ও সুর। হরি বলো, সবারটা আনো। নারী নিয়ে ব্রহ্মচারী, খাঁটি খাঁটি তত্ত্বগুলো শুনে যান। বিয়ে না করলে কেউ ব্রহ্মচারী হয়ে যায় এটা ঠিক না। তুমি ব্রহ্মচারী কারে বলে তোমার জানা নাই, ভালো করে শোনো তুমি। এবার বৈষ্ণব গোসাই, যারা নভে বিচরণ করে, নভ শব্দের অর্থ আকাশ, তাদের নভচারী বলে, তাই তো? যারা ব্রহ্মে বিচরণ করে তাদের বলে ব্রহ্মচারী। তাহলে ব্রহ্ম কি? আনন্দময় ব্রহ্ম, আনন্দ ধেবানি খল্লিমানি ভূতানি জায়ন। যে মানুষ সংসারে থেকে আনন্দেতে রয় সে সংসারী ব্রহ্মচারী, শাস্ত্রে পরিচয়। এই আনন্দে থাকতে হলে
কি কি করতে হয় পালন এবার শিখিয়ে গেলেন আমার হরি ব্রহ্ম সনাতন। আমার গুরুচাঁদ সেই তত্ত্ব শিখাইয়ে যায়। সামান্য কিছু বলি আমি এসব হয় শুধু সৃষ্টির জন্য পিতৃধন যদি কারো ঝরে, যার দ্বারাই নূতন মানুষ সৃষ্টি চরাচরে, তাতে তার ব্রহ্মচর্য হয় না কবু নষ্ট। কিন্তু কামনায় ধন হরে গেলে তখন কষ্ট পায় ইষ্ট। কাম কামনারে বশীভূত হয়ে যদি যায়, বারে বারে ব্যবহারে ওই ধন করে সে ক্ষয়। আর সদা সত্য বাক্য করতে হবে উচ্চারণ। বলে গেছে আমার হরি ব্রহ্ম সনাতন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। আর যখন মাতৃগর্ভে সন্তান আসিবে, খবরদার আর বুঝি মায়ের কাছে যাবে। সন্তানের লালন পালন করবে ভালো করে, ওই সন্তান রয়েছে মাতৃগর্ভাধারে। তাই মায়ের যত্ন নিলে পরে সন্তান ভালো হয়। মা থাকবে সব সময় সৎ চিন্তায়, সদ্ভাবনা সৎচিন্তা মা যদি করে, সৎ সন্তান তার গর্ভে জন্ম ধরে। স্বামী স্ত্রী সন্তান যখন করবে আনায়ন, মিলন বাসরে তখন হইবে মিলন। ঈশ্বরে আত্মনিবেদন দুজনে করিবে, তার কাছে উন্নত আত্মা প্রার্থনা করিবে। হে প্রভু তোমার সৃষ্টি ভগ আর বান, তুমি তো সৃষ্টি করেছ সর্বশক্তিমান। তুমি সৃষ্টিকে এই জগতে খুবই ভালোবাসো, তাই সংসারের মধ্যে যুগে যুগে আসো। রাম এলো কৃষ্ণ এলো শ্রী গৌরাঙ্গ এলো, হরিচাঁদ সংসারেতে জন্ম নিয়েছিল। তাই সুসন্তান দিও প্রভু করি নিবেদন, নিবেদন করে হবা মধুর মিলন। আর শুধু যদি কামনাতে নারী পুরুষ যায়, সুসন্তান হয় না লাদেনের মতো জন্মায়। ওরে একটা যদি জন্মে দেশের কত করে ক্ষতি। একটু ভাবেন আপনারা যারা শুদ্ধমতী, যদি নেতাজির মতো বিবেকানন্দের মতো একটা জন্মায়, তার দ্বারা সারা বিশ্বের উপকার হয়। এই জন্য ভালো মানুষ জন্ম দিতে গেলে তারাই জন্মে এই সংসার স্থলে। কোন সন্ন্যাসীর ঘরে কখনো অবতার আসে না, সংসার ছাড়া তারা আসিতে পারে না। এই সংসারে ব্রহ্মচর্য করিবে পালন, পবিত্রতা রক্ষা করবে স্বামী স্ত্রী দুইজন। অপবিত্র হবে না মানে কি বারবার কি স্নান করবে সে কথা নয়, মনটা পবিত্র রাখতে হবে। সবকিছুর মধ্যে দিয়ে সত্য রাখো ধরে, ভালোবাসা থাকবে শুদ্ধ দুজনার ভিতরে। সন্দেহ থাকবে না কোনো স্বামী স্ত্রীকে, তাই একে বলে ভালোবাসা বলি সবার ঠাই। যে ভালোবাসার মধ্যে সন্দেহ ঢুকে যায়, অবিশ্বাসে ভালোবাসা তখন নষ্ট হয়। বিশ্বাস থাকবে প্রেম থাকবে দুজনার ভিতরে, সন্তান আনবে তারা ঈশ্বর স্মরণ করে। বারে বারে কামের নেশায় হবে না মিলন, নষ্ট করবে না নিজের পিতৃধন। তাকেই বলে সংসারী ব্রহ্মচারী। আমি পরিষ্কার বলে গেলাম সবার বরাবরই। যেভাবে তে প্রশ্ন আমায় করেছিল দান, ধরে ধরে সভা করে দিলাম সমাধান। 8টার সময় পর্যন্ত গাওয়ার কথা ছিল, 10টা ঘড়িতে বাজিয়ে তো গেল। বাড়ি গিয়ে কি হবে তাই আমার জানা নাই, ঠাকুরের কাছে আমি নিবেদন জানাই। যতই বলুক আমার মনে আছে ভাবো, আমি কিচ্ছু কব না, চুপ করে থাকবো। যখন দেখবে বলা বলি করে উনি করে না তো কিছু, আস্তে মাথাটা করবে তখন নিশু। কারণ অপরাধ তো আমার হয়েছে স্বপনের কথা রাখবার করে। তাই না হলে তো থাকতাম আনন্দের বাজারে, কিন্তু এখানেও এসে আমি যে আনন্দ পাই,
এই আনন্দ সব সময় হয় না রে ভাই। তাই উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ, এইবার হব আমরা মধুর মিলন। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। আমার কথা শোনার পরে কেমন লাগলো বলো অন্তরে? তোমার কথা আমার কথা শুনে মানুষ যাবে ঘরে। এবার দেব আমরা মিলন করে মায়েরা দেব উলুধ্বনি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, হ্যাঁ, তালে তালে। তোমার কথা শোনার পরে দ্বিধাদ্বন্দ্ব গেল দূরে, আমিও যেতে চাই ওই হরির প্রেম বাজারে। আমি থাকবো হরির চরণ ধরে, কি আনন্দ হবে শুনি। আরে আরে, যখন মনের দ্বন্দ্ব কেটে গেল, দ্বন্দ্ব করে কাজ কি বলো? ভান্ডার খোলা চেয়ে দেখো ওরা কান্দি ধাম হইল। সবাই বদন হরে হরি বলো, শুনিয়া অমিয় বাণী, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। এই অন্তরে মোর আছে ভাবো, তোমার ভাবে ভাব মিশাবো, তোমার ভাবে ভাব মিশায় মুখে হরি হরি কব। শোনো শোনো, যখন মনটা তোমার উঠলো কান্দি, যাবো ওরা কান্দি। বৈষ্ণবার মতুয়া মিলে দুজনকে করে সন্ধি, যদি হরি বলে সবাই কান্দি, কি আনন্দ হয় তখনই। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। আজি মুখে বলে হরি হরি, ওরা কান্দে যাত্রা করি। কি আনন্দ হলো ভাবি তাই অন্তরপুরি, ভাবে আমি ডুবে মরি, কি আনন্দ হলো শুনি। আমাদের মিলনে হলো আনন্দ, থাকলো না আর মনের দ্বন্দ্ব। জ্ঞানী যারা কপাল পোড়া, তাদেরই কপাল বন্ধ। এতে পেল যত ভক্তবৃন্দ, মায়েরা দেও উলুধ্বনি, যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। বলো হরি বল হরি বল, হরি বল হরি বল, জয় হরি বল হরি বল, জয় হরি বল হরি বল, জয় হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপালচাঁদ, মাতা পিতা, প্রেমান